প্রিয় বন্ধুরা, আজকে আমরা ইন্টেরিয়ার পার্ট অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগের দ্বিতীয় ভাগ সম্পর্কে জানবো, যেটি হলো গুরুমণ্ডল বা মেন্টাল। চলো আমরা গুরুমণ্ডল বা মেন্টাল সম্পর্কে জেনে আসি। যে গুরুমণ্ডলে শুরু হতে গেলে ভূত্বকের শেষ সীমা থেকে পুরো 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি স্তর, যেটার নাম হলো গুরুমণ্ডল। মনে রাখবে, এই স্তরের উষ্ণতা তুলনামূলকভাবে অনেক বেশি, 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড এই স্তরের উষ্ণতা। এই কথা আরো জানতে হবে যে এই স্তরের ঘনত্ব বা ডেন্সিটি কেমন। মনে রাখবে, এই স্তরের ঘনত্ব 3.4 থেকে 5.5 গ্রাম পার ঘন সেমি। প্রধান উপাদান কি রয়েছে? লোহা, নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, ইভেন ম্যাগনেসিয়াম পর্যন্ত কিন্তু আমরা এই স্টেজে দেখতে পাই। এখানে পি তরঙ্গের গতিবেগ তুলনামূলক বেশি, সেকেন্ডে 6.9 থেকে 8.1 কিলোমিটার। গুরুমণ্ডল পৃথিবীর মোট অভ্যন্তর ভাগের 51% বা 51% অধিকার করে রয়েছে। স্তরে কিন্তু সমস্ত পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে। মনে রাখবে, এই স্তরের গভীরতা যেটা বললাম 100 থেকে 350 কিলোমিটার, কিন্তু মূল ঊর্ধ্বগুরুমণ্ডলের গভীরতা 100 থেকে 410 কিলোমিটার। এবারে আমরা দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় বিভাগটির নাম করব। দ্বিতীয় বিভাগটি হচ্ছে মধ্য গুরুমণ্ডল। দেখো, অনেকে বইয়ে এটি মধ্য গুরুমণ্ডল সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে না, তবু এখন বর্তমানে বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছে যে মধ্য গুরুমণ্ডল বলে বা ট্রানজিশন জোন বলে একটি জোন রয়েছে। তো এই জোন মূলত 410 থেকে 650 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে মধ্য গুরুমণ্ডলের বিস্তার হচ্ছে 410 থেকে 650 কিলোমিটার পর্যন্ত। এই স্তরটি অ্যালুমিনিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। তাহলে কি বললাম? মধ্য গুরুমণ্ডল বা ট্রানজিশন জোন, এই যে অঞ্চলটি, এইটি অ্যালুমিনিয়াম সমৃদ্ধ সিলিকেট দ্বারাই কিন্তু খনিজ দ্বারা গঠিত। নেক্সট আমরা অন্তঃগুরুমণ্ডল বা এটাকে বলা হয় ইনার মেন্টাল। এর ইংরেজি নাম ইনার মেন্টাল। বিজ্ঞানীরা এর আরেকটি নাম দিয়েছেন, একে বলা হয় নিফেসিমা। কি বলা হয়? নিফেসিমা। আমরা নিফেসিমা করতে গিয়ে যে জিনিসটা জানতে পারবো, নিকেল, এটি মানে হচ্ছে লোহা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম। তাহলে কি বললাম? নিকেল, লোহা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে আমাদের গুরুমণ্ডলের সর্বশেষ স্তর অর্থাৎ অন্তঃগুরুমণ্ডল বা যেটা নিফেসিমা স্তরটি গঠিত। এরপর এই স্তরের ঘনত্ব সম্পর্কে আমরা একটু জানবো। এই স্তরের ঘনত্ব মোটামুটি 5.6 থেকে 9.9 কিলোমিটার। 5.6 থেকে 9.9 কিলোমিটার। আচ্ছা, এখানে আরো কিছু ইন্টারেস্টিং স্টোরি রয়েছে। যেমন আমরা যখনই টোটাল গুরুমণ্ডলের যদি ভাগ বলি, তাহলে এইখান থেকে শুরু করে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু এখানে একটা স্তর এমন হয়, যখনই আমরা 400 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত স্তরের কথা বলবো, এই স্তরটিকে বর্তমানে এখন এই স্তরটিকে বলা হয় গুটেনবার্গ স্তর। কোন কোন ভূবিজ্ঞানী এই স্তরটিকে গুটেনবার্গ স্তর নামে উল্লেখ করেছেন। এরপরে 700 থেকে যে 2900 কিলোমিটার পর্যন্ত অর্থাৎ গুরুমণ্ডলের শেষ পর্যন্ত যে স্তরটি রয়েছে, সেটাকে কিন্তু বলা হয় গলিত সাইন স্তর। কি বললাম বন্ধুরা? এটি হলো গলিত সাইন স্তর। অর্থাৎ আজকে এই ছোট্ট আমার প্রয়াসের মধ্য দিয়ে আমি গুরুমণ্ডলের টপিকটাকে তোমাদের বোঝাতে পারলাম, আশা করছি। আরো ইন্টারেস্ট আমাদের এই পর্যন্তই।
আরো ইন্টারেস্টিং বিভিন্ন ফ্যাক্ট জিওগ্রাফি জানতে আমাদের জিওগ্রাফি উইথ সৌভিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক, কমেন্ট এবং শেয়ার করো।